একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাতের বেলা এক ব্যক্তি এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ক্ষুধার্ত, অনেক দূর থেকে এসেছি আপনার সাথে দেখা করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এক স্ত্রীর কাছে লোক পাঠালেন, গিয়ে জিজ্ঞেস করো ঘরের মধ্যে কি খাবার আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই স্ত্রী বলতেছেন, আল্লাহর নামে কসম করে বলি, আমার ঘরে পানি ছাড়া অবশিষ্ট কোনো কিছু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর একজন স্ত্রীর কাছে পাঠালেন, যাও গিয়ে জিজ্ঞেস করো ঘরের মধ্যে কি আছে, মেহমান এসেছে, মেহমানদারি করার জন্য কোনো কিছু আছে নাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই স্ত্রী একই কথা বললেন, ওই রবের কসম যিনি আমাদেরকে সত্য দিন সহ এই দুনিয়াতে প্রেরণ করেছেন, যিনি আমাদেরকে সত্য দিন পালনের জন্য এই দুনিয়াতে প্রেরণ করেছেন, আমাদের ঘরে পানি ছাড়া আর কোনো খাবার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে এমন কি আছো, তোমাদের মধ্যে এমন কে আছো আল্লাহর এই বান্দাকে মেহমানদারি করাবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর খাস রহমত নাজিল করবেন। এমন কে? এই কথা শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী তিনি দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি নবীজি, আমার বাড়িতে মেহমানদারি করাবো। এই কথা বলে ওই সাহাবীকে নিয়ে তিনি চলে গেলেন তার বাড়িতে। ওই মেহমানের সাথে ওই মেহমানকে সাথে নিয়ে গেলেন, গিয়ে স্ত্রীকে জিজ্ঞেস করলেন, স্ত্রী রে, ঘরের মধ্যে কোনো খাবার আছে নাকি? ওনার স্ত্রী বলতেছেন, ও আমার প্রাণের স্বামী, ঘরের মধ্যে তেমন কোনো খাবার নাই, সামান্য পরিমাণ খাবার আছে আমাদের বাচ্চাদের জন্য, রাতের বেলার সামান্য খাবার। স্বামী স্ত্রী মিলে একটা পরামর্শ করলেন। স্বামী স্ত্রীকে বললেন, স্ত্রী রে, তোমার ছেলেদেরকে, তোমার সন্তানদেরকে, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে খেলনা দিয়ে ব্যস্ত রাখো, এরা যেন খাবারের কথা ভুলে যায়, এদেরকে ঘুম পাড়িয়ে দাও, আর সামান্যটুকু খাবার যেটা আছে মেহমানদারি করব। ওই সাহাবী স্ত্রীকে বললেন, রাতের বেলা যখন ওই ব্যক্তির সামনে খাবার দেয়া হবে, তখন আলোটা একটু কমিয়ে রেখো, যেন আমাদেরকে না দেখতে পারে, আমরাও মুখ নাড়াচাড়া করব, ওই ব্যক্তি বুঝতে পারবে আমরাও খাবার খাচ্ছি। আর যখন তিনি খাবার খাওয়া শুরু করবেন, তখন বাতিখানা আমরা নিভিয়ে দেব, অন্ধকারের মধ্যে তিনি খাবার খেয়ে ফেলবেন। খাবার খেয়ে তিনি যখন উঠে যাবেন, তখন আবার আমরা আলো জ্বালাবো। আমার ভাইরা, যেমন প্ল্যান তেমন কাজ। সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী, তুমি গতকাল রাতে যে কাজ করেছো, ওই অবস্থা দেখে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হেসে দিয়েছিলেন।
সুবহানাল্লাহ। তোমরা স্বামী স্ত্রী যেভাবে করে প্ল্যান করেছিলা এবং আল্লাহর সেই মেহমানকে তুমি মেহমানদারি করেছিলে, এই অবস্থা দেখে, তোমাদের এই কাণ্ড কীর্তি দেখে আল্লাহ তাআলা হেসে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।